বের হলাম। হওয়ার পরে এক ভাই দেখার পরে ভাই বলল, আসেন চিতাই পিঠা খাওয়াই আনি। পরে চিতাই পিঠা খেতে গেলাম। চিতাই পিঠা খেতে গিয়া বললো একটা ঘুরান দেয় আনি আপনাকে। পরে একটু ঘুরলাম। তো এইভাবেই আমার ভাইয়েরা আমাকে সম্মান করে। আমিও এমন পোশাকই পরি যেই পোশাকে আমি সব জায়গাতেই যাতায়াত করতে পারি। আমার গায়ে পোশাককে আমি বেড়াইতে যেতেও পারি, কোথাও ঘুরতে যেতেও পারি, বাসায়ও থাকি। কারণ আমার আর পোশাক পাল্টাইয়া সাজুগুজু কইরা বের হইতে হয় না আলাদা। একটা আমার ইতিহাস। তবে আমার কাছেও ভালোই লাগে যখন আমার ভাইয়েরা আমাকে সম্মান করে। তো আসলে আমিও সবার সাথে আবার যাই না, বেশি একটা পরিচিত হইলে যাই। যখন বলল চলেন যাই, তো এই বাড়িটা আমাদের চাঁদপুর কুমিল্লার। দেখলি ভাইরা আসে নাফা ঘুরে আনি একটু। তখন আমিও হাসি মুখে উঠি, আমারও ভালো লাগে হুন্ডায় চড়তে। তো একটু ঘুরলাম, ঘুরে চিতাই পিঠা খাইয়া বাসায় আসলাম। তো এভাবেই আমি রাজপথে বের হইলে সকলের সম্মান পাই, যে আসলে আমি ভালো একটা কিছু খেতেই বেরিয়েছিলাম, কিন্তু খাবার একটা জায়গাতে গেছি পছন্দ হয় না। তো পরে ফিরে এসে পড়ছি চিতাই পিঠা খাইয়া। কারণ যে খাবারগুলো দেখলাম, চিন্তা করলাম এইগুলো তো দীর্ঘদিন তেল আমদানি থাকে, এটিতে সিঙ্গারা বাজে, পুরি বাজে, পেঁয়াজু বাজে, আবার এই তেলটা দিয়েই সব কিছু তৈরি করে। তখনই সন্দেহ লাগছে, বেড়ে এসে পড়ছি। আর কোন খাবারটা আমার শ্যুট করে না আমি বুঝতে পারি, আর যে খাবারটা আমাকে শ্যুট করবে না সেই খাবারটা আমি খাই না। এটি আমার নীতি, এটি বাস্তবে। তো মনটায় যা চায় তা করি না, কিন্তু সময়ে কোনো ভাই একজন দেখলে বললে আমি হুন্ডায় উঠি। তারপরে বললাম, ভাই একটু আস্তে চালাবেন যেন আমি বুক ব্যথা না পাই। তখন বলল, আপু জানতে পারছি আপনার হার্টের সমস্যা আছে। তো দিন দিন এইভাবে শেষ হয়ে যাচ্ছে, মায়া লাগতেছে। তার জন্যই বললাম চলেন একটু ঘুরাই আনি। যখন কাতরে হাঁটতেছেন তখনই ভাবছি বোনটা মনে হয় মনটা ভালো না। তো 3 নাম্বার ওটা নিয়ে নিছে, খাবার পছন্দ হয় নাই। পরে বলছি, ভাই চিতাই পিঠা খাবো। তো এক জায়গায় লয়ে গেছে, চিতাই পিঠা খাইতে গেছি। তাও একটা পিঠা খাওয়ার পরেই আঠার গন্ধ আসলো। তো আঠার রুটিটা এক, আর আঠা মিশাইয়া চিতাই পিঠা বানানো আরেক। তখন গন্ধ লাগলো, খাই নাই। তো আমার কাছে ভালোই লাগলো। ভাইয়ের আদর ভালোবাসা সবসময় দেখলে এইভাবে বলে, চলেন চা খাবেন। যেমন একটা জায়গাতে বাজার করি, একসময় ওই দিক দিয়ে যাইতে নিলেও সামনে পড়লে ভাইয়া মনে হয় এলাকায় থাকে, তখন হুন্ডাটা সামনে পড়লে হাইটটা যাচ্ছেন, ওঠেন হুন্ডায় ওঠেন, তো নামাই দেয়। আমার কাছেও ভালো লাগে, আমিও উঠি। তো সবার হুন্ডায় আবার আমি উঠি না, উঠবো না, এটাও সত্যি। তো ভাই বললো ঘুরান দিয়া একটু আসি। তো বললে হাতিঝিল যাবেন? না ভাই হাতিঝিল যাবো না, হাতিঝিল ভাল লাগতেছে না, শরীরটা ভাল লাগতেছে না, মনটা ভালো না, মায়ের মৃত্যু ভাই আমাকে কাঁদাচ্ছে। হ্যাঁ, চোখের পাপড়ি বোঝা যায় আপনি যে কান্না করছেন। তো আজকে শুক্রবার, মনটা জুমার নামাজ পড়ার পরে আরও খারাপ হয়েছে। তো মনটা এতটাই খারাপ হলো। তো এই তো সবসময় তো মানুষের মন একরকম যায় না। তো ভাইয়েরা ভালো লাগলে লাইক, কমেন্টে, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এটা হলো আমার